আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 42 ডিগ্রি সেলসিয়াস। তো এই সেলসিয়াসে কতটা গরম আপনারা বুঝতেই পারছেন ঢাকা শহরে। তো এত গরমে কি করা যায়, তো সোশ্যাল মিডিয়াতে আসলেই বোঝা যায়। এত গরমের ভিডিও সবাই ছাড়ে, আসলেই বোঝা যায়। তো এখন নতুন একটা ভিডিও বের হয়েছে ডিম ভাজে রোদে। তো সেটা দেখে আমিও ইউটিউবার, এজন্য আমিও এই ভিডিওটা ট্রাই করব। তো আমি এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি 2 ঘন্টা রাখবো। আর এখানে তেল এনেছি আমি তেল দেওয়ার জন্য। পরে আমি আগে 2 মিনিট রেখে নিই, তারপর একটু গরম হওয়ার পরে আমি তেল দিব। এখানে গরম হচ্ছে আর আমি খালি ভিডিও করছি। 2 মিনিট পর আবার দেখবেন। তো পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন আর বেল বাটনটি ক্লিক করুন। তো এখানে ডিম ছিল না বাসায়, তো তখন বাকি দোকান থেকে ডিম আনছে 3 হালি। তো এখান থেকে আমি ফার্স্ট এই রোদে ডিম ভাজা তৈরি করছিলাম। তো এই ডিমটা আমি এখানে রাখবো, পরে যাতে ভাজা যায়। এত গরমে যে কীভাবে সম্ভব, অনেক গরম হয়ে গিয়েছিল। তারপর আর একটু রাখবো, একটু রাখার পরে এই তেলটা দিয়ে দিব নিচে। আমি জায়গায় জায়গায় তেলটা রাখছি আর কড়াইটা। এখন আমি তেলটা দিব, গরম হয়ে গিয়েছিল। তো দেখুন পরিমাপ মতো তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে সম্ভব। তো এখানে তেল দিয়ে আবার রেখে দিচ্ছি আগের জায়গায়। তো দেখুন তেল কিন্তু গরমই হয়ে গিয়েছে। তো আর 2 ঘন্টা রাখবো, তখন তো 2 মিনিট রাখছিলাম। এখন 2 ঘন্টার পর এসে পড়ছি, আবার ডিম দিয়ে দিচ্ছি। তো দেখুন এখনো কিছু হয় নাই, তো হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এত গরমে তো হওয়ারই কথা, চেয়ারটা অনেক গরম হয়ে গিয়েছিল। তো আমার আম্মু চেয়ারের উপর রেখে দিয়েছে। তো এখানে অনেক গরম। তো দেখুন এত গরমে ডিমটা হয়ে গিয়েছে, বিশ্বাস করা যায় ডিমটা হয়ে গিয়েছে। আল্লাহ, আমি 2 ঘন্টা পরে এসে দেখি ডিমটাই হয়ে গিয়েছে। তো আরো 2 ঘন্টা রাখি, দেখি কি অবস্থা হয়। ডিমটা তো দেখতেই পাচ্ছেন কি হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন এটা। তারপরে আরো এখানে আমি এটা উল্টাবো। এখন এত গরমে কি করা যায় তা বলাই যায় না। আমাদের বাসায় তো 9টা ফ্যান, এর আগের ব্লগে দেখতেই পারছেন। তখন আমি এটা উল্টাবো, তো দেখতে থাকুন। এই জান্নাত চুপ থাকো। তো এখন উল্টিয়ে দিচ্ছি, উল্টার চেষ্টা করছিলাম, তাও উল্টাচ্ছে না, কারণ এটা রোদে তো লেগে যাচ্ছিল। তো আমি এখন উল্টানোর চেষ্টা করছি, তবুও আমি পারছি না। তারপরও দেখাচ্ছি। তো কিভাবে যে বলি, আসল কথা কি আমি একমাত্র ভিডিওর জন্য এটা আমি চুলায় একটু দিয়েছিলাম, চুলায় একটু শুধু দিয়ে রেখেছিলাম। আমি সত্যি কথাই বলার মানুষ আমি, যেন সত্যিটা বলে দিয়েছি। অন্য ইউটিউবরা কত কিসেরা এইগুলো মানে শেয়ারই করে না, যতটা আমি শেয়ার করি। তো এখন এমন মেসেজ আসছে, সব তো শুনতে পেলেন। তো এমনিতে ভিডিওটা শেষ করবো। আল্লাহ হাফিজ।